একটা জিনিস খেয়াল করে দেখলাম, বড় ছেলে যখন বিয়ে করে বড় ছেলের বউয়ের কোনো গুণই থাকে না, বড় ছেলের বউয়ের সাথে সাথে বড় ছেলেটাও খারাপ হয়ে যায়। তারপর যখন পরের ছেলেগুলো এক এক করে বিয়ে করে তখন ওই বড় বউ বড় ছেলের গুণ আস্তে আস্তে বের হতে থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, আর সকালবেলা আজকে মাছ ভাত খাবো। আর সকালে অনেকগুলো তরকারি রয়েছে কালকের, সেই তরকারি দিয়েই মাছ দিয়ে তরকারি মানে রান্না করলাম, এটা দিয়ে খাবো আর কি নাস্তা। তো যাই হোক নাস্তা করছি, তারপরে এই যে ফ্রিজে আদা রসুন বাটা শেষ হয়ে গেছিলো, তো আপনাদের ভাই আমাকে একটু সাহায্য করতেছিল, আদা রসুনগুলো আর কি ছিলে পরিষ্কার করে ব্লেন্ডার করে দিছে। আসলে আমার শ্বশুর ছিল বাসায়, অনেক শরীরটা অসুস্থ, ভয়েস দেখে মানে শুনেই তো বুঝতেছেন যে কতটা অসুস্থ, ভয়েস দিতেও কষ্ট হইতেছে। তো ফেসবুক মামা তো আর মানে না, কয়েকদিন ধরে বড় ভিডিও দিতে পারতেছি না, তো আজকে অনেক কষ্ট করে ভিডিওটা এডিটিং করছি, ভিডিওগুলোও করছি। তো যাই হোক এই মাছগুলো কালকে আপনাদের ভাইয়ের সাথে স্বপ্নতে গেছিলাম, তো যাই এই যে রূপচাঁদা মাছ, কয়েক পদের মাংস, মানে 2-3 পদের মুরগি, গরু, খাসি সবই কিনা হয়েছে, মাছ কিনা হয়েছে, ট্যাংরা মাছগুলো কিনছি। তো আমার শ্বশুর বলতেছে সকালবেলা আমি ভাত খাবো, গ্রামের মানুষ তো ভাত খাবো, এই জন্য আর কি কালকের তরকারি ছিল অনেকগুলো, আর এই ট্যাংরা মাছ রান্না করছে। সে বলতেছে ওই ট্যাংরা মাছ তাজা তাজা, ওইটা ভুনা করে দাও, ওইটা দিয়ে আমি ভাত খাবো। তো ভাবলাম তার জন্য ভাত রান্না করবো, আর আমরাও আবার অন্য কিছু করবো, এমনিতেই শরীরটা ভালো না, এই জন্য আর কি ভাতই রান্না করছি। যাই হোক নাস্তা পানি করে তারপর আবার এই যে দুপুরে রান্নার জন্য চলে আসছি। দুপুরবেলায় যে আজকে বেগুন ভাজা করতেছি, আর মাছ তো ভাজাই করলাম, দেখলেন রূপচাঁদা মাছ ভাজা করছি। আসলে আমি সবসময় রূপচাঁদা মাছটা সরিষা মাখা করে রান্না করি, কিন্তু আজকে সরিষা ছিল না বাসাতে, আর কি ওইভাবে দো পেঁয়াজা করছি, আর পোলাও রান্না করবো এই জন্য আর কি ওইভাবেই করছি। তো এই পাশে আবার গরুর মাংস হাত মাখা করে বসিয়ে দিছি, যা যা মশলা লাগে মাংসে সব দিয়ে, তারপরে এই সাইডে আবার ভাজাভাজিগুলো করে নিতেছি। আসলে একা মানুষের কাজ, যতই অসুস্থ থাকি না কেন তারপরেও করতে হবে। বলছিলাম বড় বউয়ের গুণের কথা, বড় বউ যখন বাড়িতে আসে না, বড় বউয়ের কত খুঁত থাকে, বড় বউর এইটা ভালো না, ওইটা ভালো না, বাপের বাড়ি ভালো না, বাপের বাড়ি থেকে কিছু শিখাই দেয় নাই, মানে সব মিলে অনেক অপমান অপদস্থ বড় বউদের সহ্য করতে হয়। কিন্তু ছোট বউদের সাথে সেইটা শ্বশুর শাশুড়ি বলেন, দেবর ননদ বলেন, কেউ সেটা আর পারে না, সাহসী পায় না। বড় ছেলেরা যতটুকু সহ্য করে ততটা কিন্তু ছোট ছেলেরা সহ্যই করে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি। এই যে পোলাও রান্না করতেছি সাথে আবার, আর সব রান্না তো দিকে হয়েই গেছে। তো পোলাওটা সুন্দর করে এই যে ভাজা ভাজা করে চালগুলো ভেজে নিয়েছি, তারপরে এই যে পানি দিয়ে দিলাম, গরম পানি। পোলাও রান্না তো আর আপনাদের বলার কিছু নাই, এটা সবাই পারে, তারপরে ভিডিও প্রতিদিনের তো আপনাদের সাথে শেয়ার করি, তাই আর কি বলতে হয় বা দিতে হয়। তো যাই হোক পোলাওটা পানি দিয়ে বসিয়ে দিলাম, এদিকে আবার এই যে সবাই শোয়া ছিল, আর এই ভিডিওগুলো কিন্তু আমি অনেক সকাল সকালই করছি কালকে, কারণ হয়েছে আমার শ্বশুর আবার চলে যাবে, এই জন্য তাড়াহুড়া করে উঠে রান্নাবাড়াগুলো আগে করছি, তারপরে অন্যান্য কাজগুলো করছি। তো যাই হোক ঘর তোর গুছগাছ করে তারপর আবার এই যে রান্নাঘরে চলে আসছি। এদিকে আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে, পোলাওটার ভিতরে একটু ঘি দিয়ে দিলাম, ঘি না দিলে পোলাও আবার খেতে আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তো যাই হোক এই পর্যায়ে কিন্তু পোলাওটা আমার হয়েই গেছে, তো এখন একটু দমে রেখে দিব। আর এদিকে কিন্তু আমার মাংসটাও হয়ে গেছে, গরম মশলা গুঁড়ো তো কিছু সময় রান্না করে নিয়েছি। এই তো দুপুরে গোসল টোসল করে তারপরে এই যে একসাথে সবাই বসে আবার খাওয়া দাওয়া করতেছি। মেয়ে কিন্তু আগেই খেয়ে নিয়েছে, মেয়ের আবার পোলাও রান্না করলে সহ্য হয় না। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।